হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি টাইপ টুলেরই আরেকটি টুল রয়েছে, সেটি হচ্ছে এরিয়া টাইপ টুল। সেই এরিয়া টাইপ টুল নিয়ে আজকে আপনাদের শেখাবো। চলুন শুরু করা যাক। তো আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচ্ছি। আমি এরিয়া টাইপ টুল সিলেক্ট করব, দেন এখানে যে আপনি পয়েন্টটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম। সো এখানে কিছু অটো টাইপ চলে আসছে। ওয়েবসাইট থেকে কিছু ফন্ট আমি কপি করে নিচ্ছি। এখানে কন্ট্রোল অল্ট প্রেস করলে সমস্তটাই আপনার সিলেক্ট হয়ে যাবে, আর এভাবে মাউস দিয়েও করতে পারেন। সো আমি কন্ট্রোল এ প্রেস করছি, দেখুন সমস্তটা সিলেক্ট হয়ে গেল। আমি কন্ট্রোল ভি দিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার একটি এরিয়াতে টাইপ হয়ে গেল। প্যারাগ্রাফে গিয়ে আপনার ইচ্ছা মতো লেফট রাইট অথবা সেন্টার করতে পারেন। জাস্টিফাই করলাম আমি। এখন যে বিষয়টি এরিয়া টাইপ টুলে আমাদের যে সুবিধাটি এনে দিয়েছে সেটি হচ্ছে যে আমি জাস্ট এখানে একটি এরিয়ার মধ্যে টাইপ করলাম। আমি চাচ্ছি এটাকে বিভিন্ন কলাম, রো এগুলোর মধ্যে কনভার্ট করতে। সেক্ষেত্রে আমি কি করব, এখানে এরিয়া টাইপ টুলে গিয়েও আপনি ডাবল ক্লিক করেন, আপনাকে একটি প্যালেট চলে আসবে। এখানে একটি প্যালেট বক্স চলে আসছে, দেখুন এখানে আপনার দেখুন উইথ হাইট হচ্ছে যে এই যে আমি এরিয়াটা নিয়েছি এটাকে আমি বাড়াতে কমাতে পারবো। এখান থেকে বাড়াতে কমাতে, হাইট বাড়াতে কমাতে পারবো, উইথ বাড়াতে কমাতে পারবো। এখানে আছে নাম্বার, মানে রোজ মানে কি, যে আপনার নিচের দিকে যদি রোজ করতে চান তাহলে আমি 4টি রোজ করলাম, 4টি ভাগে বিভক্ত হলো, জাস্ট লাইক এ মাইক্রোসফট ওয়ার্ড টেবিল। দেখুন এখানে নাম্বার, কলাম নাম্বার রয়েছে। আপনি কলামে কাজ করতে চাইলে, আপনি 3টি কলামে কাজ করতে চাইলে এভাবে কলাম করে নিতে পারেন। তো জাস্ট আমি রো 0 করছি, আমি 3টি কলাম করলাম। দেখুন এই টাইপটি 3টি কলামে রূপান্তরিত হয়ে গেল, এই বক্সটি। এভাবে আমরা এরিয়া টাইপ টুলের সাহায্যে কলাম করে কাজ করতে পারি। তো এখানে আরও অনেক কিছু রয়েছে। আপনি দেখুন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি কালার করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই বক্সটাকে আপনি চাইলে কালার করতে পারবেন। এখানে একটি কালার ফিল করেন। এই বক্সটাকে আমি একটি কালার করে নিলাম। এখন আমি এরিয়া টাইপ টুলে ডাবল ক্লিক করলাম, অথবা আপনি কন্ট্রোল প্যানেলে এখানে গিয়ে এই যে এরিয়া টাইপ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। জাস্ট এই অপশনের প্যালেটটি চলে আসবে। তো এখান থেকে আপনি যা করবেন সেটি হচ্ছে অফসেট আপনি বাড়াতে কমাতে পারবেন, মানে আপনার যে বক্স রয়েছে এই বক্স থেকে আপনি টাইপটি কতটুকু ভিতরে চান সেটি আপনি নির্ধারণ করতে পারবেন এখান থেকে। দেখুন এখন একটি গ্যাপ তৈরি হলো বক্স থেকে আপনার টাইপের আকার। এখন অ্যালাইন করতে পারবেন, সেন্টার করতে চাইলে সেন্টার, বটম, জাস্টিফাই, অ্যালাইন করা যায় এখান থেকে দেখুন আপনি চাইলে যে উপর থেকে শুরু করবেন, সো এই টাইপটি উপরে নিয়ে যেতে পারেন। বক্সের উপর থেকে শুরু করতে চাইলে দেখুন কতটা উপরে গ্যাপ রাখতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। এখানে একটি অপশন রয়েছে গাটার, এখান থেকে আপনি কি করতে পারবেন, যে এই যে আপনারা 3টি কলাম দেখতে পাচ্ছেন, কলামের মাঝখানে একটি গ্যাপ তৈরি হলো। এই গ্যাপটি আপনি বাড়াতে চাইলে এখান থেকে আপনি গ্যাপটি বাড়াতে পারবেন, আপনি গ্যাপ কমাতে চাইলে এখান থেকে কমাতে পারবেন। সো ফিক্সড করতে চাইলে এখানে ফিক্সড করে রাখবেন। সো ওকে,
এখন দেখুন এভাবে আপনারা কলাম করে কাজ করতে পারবেন এই এরিয়া টাইপ টুলের সাহায্যে, যেটা আমরাও করে থাকি। আপনি অনেক ধরনের কাজ করতে পারেন, যেখানে আপনার কলমের প্রয়োজন হতে পারে সেখানে আপনি এই কাজটি করবেন। আরেকটা জিনিস দেখুন, এরিয়া আমি আরেকটি শেপ নিচ্ছি। এখানে এই টাইপগুলোর মধ্যে আপনার প্রয়োজন হতে পারে মাঝখানে যে কোনো একটা শেপ তৈরি করতে। হ্যাঁ, সেটা আপনি পেন টুলের সাহায্যে একটি শেপ তৈরি করুন। পেন টুলের সাহায্যে একটি শেপ তৈরি হয়ে গেল। এখানে দেখুন এরিয়া টাইপ টুলে গিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিন। দেখুন এখানে একটি ডিফল্ট ফন্ট তৈরি হয়ে গেছে। আপনি কিছু কম্পোজ করতে চাইলে এখানে করতে পারেন। এখান থেকে আপনি ফন্ট বড় করতে পারবেন। বড় করে নিচ্ছি। এখন এটাকে আমি সেন্টার টাইপ করে নিচ্ছি। এখান থেকে সেন্টার টাইপ করে নিচ্ছি। দেখুন এখানে আমি আরেকটু সুন্দর করে সাজাই। সেটি হচ্ছে এখানে একটি কালার ফিল করুন। এই বক্সটিকে কালার ফিল করতে গেলে বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন যে আপনার এখানে ক্লিক করলে এভাবে হবে না। আপনার যে এইখানে যে বাউন্ডারি লাইন দেখছেন, এখানে জাস্ট ক্লিক করবেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। তারপর আপনি দেন কালার সিলেক্ট করতে পারবেন। এখন এরিয়া টাইপ টুলের অপশনে চলে যাই। এখান থেকে আমি ইনসেট স্পেসিংটা বাড়িয়ে নিচ্ছি। দেখুন স্পেসিং বাড়িয়ে নিচ্ছি সৌন্দর্যের জন্য। মাঝখানে যে আমার শেপটা রয়েছে সেটি দেখা যাচ্ছে না, সেখানে আমি একটি কালার ফিল করব। দেখুন এখানে একটি আমি কালার ফিল করলাম। এখানে জাস্ট এখানেও এরিয়া টাইপ টুলের অপশনে গিয়ে আমি এই কাজটি করব। এখন ভিতরে যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢেকে গেছে। সেটা আমি কিভাবে আনব? আমি জাস্ট এই সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে সিলেক্ট করব। দেন আমি অপশনে গিয়ে এখানে টেক্সট ওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, এখানে মেক করে দেব। দেখুন এখন কি হলো? এখন কিন্তু আমার টাইপ আমি যেখানে খুশি সেখানে আমি এটা নিয়ে যেতে পারি। আমি যদি চাই যে এই ওপর থেকে এটা আসবে, দেন এখান থেকে আপনার টাইপটি শুরু হবে, আমার এই ডিজাইনটি এখানে থাকবে। এখানে এরিয়া টাইপ টুলের আন্ডারে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটাও এরিয়া টাইপ টুলের মতোই সেম, জাস্ট এটা ভার্টিক্যালি লম্বালম্বি হয়ে থাকে। এখানে আমি জাস্ট ক্লিক করলাম, এখানে এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ এখানে রাখুন। দেখুন এখানে একটি লম্বালম্বি টাইপ হয়ে গেছে। তো এখানে আপনার যদি কোনো ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ভার্টিক্যাল ইউজ করতে পারেন। তো আমার সাজেস্ট হচ্ছে যে আমার কখনো কোনো ডিজাইনে এরকম প্রয়োজন পড়েনি, আমি ম্যানুয়ালি করে থাকি। তো এভাবেই বন্ধুরা আপনারা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের দিয়ে কাজ করবেন। সব ভালো থাকবেন।